গুয়াহাটিতে বশিষ্ঠ মুনির একটি আশ্রম ছিল। সেই আশ্রমে একজন মাতাজি ব্রাহ্মণী, তিনি প্রতিদিন হরিকথা শুনতে যান। তার স্বামী বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাই স্বামী যায় না। কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। তাই স্বাভাবিক কারণেই স্বামী স্ত্রী একটু অসুখী। গৃহস্থ মানুষের সন্তান না হলেও কষ্ট, আবার সন্তান হওয়ার পরে যদি ভালো না হয় তাও কষ্ট। সেই জন্যই বৈশাখ মাস পালনের কি মাহাত্ম দেখুন। তা 12 বছর হয়ে গেছে, সন্তান হয়নি। সেই জন্য ব্রাহ্মণীকে বলছেন, লোকেরা বাইরে বেরোলে আমাকে খুব ঠাট্টা করে যে দেখো, সন্তানহীন ব্যক্তির মুখ দেখলে কাজ শুভ হয় না। তাই এইভাবে আমাকে খুব করে, তাই আমি চিন্তা করছি জঙ্গলে চলে যাব। তো ওনার স্ত্রী সতী নারী, ধর্মপত্নী, তাই স্বামীকে বললেন, স্বামী কালকে না গিয়ে আগামী পরশুদিন যাবেন। তখন ব্রাহ্মণ চিন্তা করলেন, আমার স্বামী এই আমার স্ত্রী, আমার পত্নী আমাকে এত সুন্দরভাবে অনুমতি দিল, ঠিক আছে ঠিক আছে, তাই তোমার কথা মতো আগামী পরশুদিন আমি যাব। তখন স্বামী জিজ্ঞাসা করছেন, কিছু আছে নাকি আগামীকাল? বলছে, হ্যাঁ, আগামীকাল আমরা দুজনে বশিষ্ঠ মুনির আশ্রমে যাব, গুরুজির কাছে প্রশ্ন করব আমাদের কোনো করণীয় আছে কিনা। বলে ঠিক আছে। তাই স্বামী কখনো যায় না, স্ত্রী গেছে, তাই স্ত্রী তো যায়। মুনিবার জানেন তাকে। তাই বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করছেন যে, মুনিবার, আমার স্বামী আমাকে ছেড়ে জঙ্গলে চলে যেতে চায়, আমাদের কোনো সন্তান হয়নি, সেই কারণে। তখন গুরুজি বললেন, আপনাদের সন্তান হয়নি ঠিকই, কিন্তু কোন ধরনের সন্তান আমরা আশা করেন এই জগতে? তখন তো ব্রাহ্মণী চিন্তা করলেন, আবার সন্তানের ধরন আছে নাকি? আমরাও জানি না। এই পদ্মপুরাণের কাহিনী গুরুমাজ বলছিলেন, শুনুন। বলছেন, এই জগতের মানুষ যে সন্তান পায়, সে পুত্র হোক কন্যা হোক, 5 ধরনের সন্তান পায়। বলে প্রথমটা শত্রুজাত সন্তান, মানে সে আগের জন্মে কারোর সঙ্গে শত্রুতা করেছে, ও পুত্র রূপে এসে ওর প্রতিশোধ নিচ্ছে। এগুলো এমনিতে না দেখলে আমি টিভিতে বা খবরের কাছে দেখি যে সন্তান বাবাকে গুলি করে মেরে দিয়েছে। তা শত্রুজাত সন্তান 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঋণজাত সন্তান, মানে কারো কাছে ঋণ করেছিলেন আগের জন্মে, তা ঋণ ও পরিশোধ করতে চাইছে না। যখনই ও টাকা চায় তখন আপনি খুব রেগে বলেন, কি তোমার টাকা দেবো না বলেছি, তুমি রাস্তাঘাটে চাও, বলে খুব ওকে গালমন্দ করে। তা ও মৃত্যুর পরে প্রতিশোধ নিতে না পারলে, মৃত্যুর পরে ওই সন্তান রূপে এসে বিভিন্ন জায়গায় ঋণ করে বাবাকে অপমানিত করে। আর 3 নম্বর সন্তান হচ্ছে দুষ্কর্মজাত সন্তান, মানে আগের জন্মে আপনি কোন এমন দুষ্কর্ম করেছেন, কারো বিবাহিত স্ত্রীকে নিয়ে চলে গেছেন বা কিছু একটা করেছেন, করার পর ওর রাগটা আপনাকে কিছু করতে পারছে না, আপনি তো পালিয়ে গেছেন। তো পরজন্মে ও সন্তান রূপে এসে এরকম ভাবে কিছু এমন দুষ্কর্ম করবে, তার ফলে আপনার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আর 4 নম্বর হচ্ছে সুসন্তান। আর যাই ব্রাহ্মণ সুসন্তান শুনেছেন, একবারে লাভ দিয়ে উঠে বলছেন, আমি এই সুসন্তানই চাই। তখন ব্রাহ্মণই বলছেন, শোনো, বসো বসো, গুরুজি যা বলছেন মন দিয়ে শুনো। তখন বসলেন। ওই সুসন্তান মানে যে সন্তান লাভ করে পিতামাতার কথা মতো সবকিছু করবে, পিতামাতা গত হলে শ্রাদ্ধ শান্তি করবে, এই হচ্ছে সুসন্তান, 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে উদাসীন সন্তান। সে ঘর বাড়ি ছেড়ে ভগবানের আরাধনা করার জন্য, কৃষ্ণের ভজনা করার জন্য ঘর থেকে বেরিয়ে ভগবান কৃষ্ণের আরাধনা করবেন, এই 5 নম্বর। তখন ব্রাহ্মণ বলছেন, আমি ওই
সাধু হয়ে চলে যাবে ঘর বাড়ি ছেড়ে, ও সন্তান চাই না, আমি সুসন্তান চাই। বললেন, গুরুজি বললেন ঠিক আছে। বৈশাখ মাসে শেষ হতে 7 দিন বাকি আছে। হ্যাঁ, তা এই 7 দিন খুব সুন্দরভাবে পালন করো। ঘুম থেকে খুব ভোরে উঠবে, গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন বা পবিত্র নদীতে স্নান করবেন। তারপরে ধোয়া পোশাক পরে ভগবানের আরাধনা করবেন। বাজে আপনার ভগবান রাধা কৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী, হ্যাঁ, যে বিগ্রহ আছে তাকে আরাধনা করবেন। দীপ প্রদীপ, হ্যাঁ, বা ধূপ ফুল দিয়ে আর ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ পাবেন। তারপরে ধর্মীয় গ্রন্থ পড়বেন, বিশেষ করে গীতা যদি থাকে, গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত বা ছোট ছোট অনেক বই আছে যেগুলো ধর্মগ্রন্থ, ওগুলো পড়বেন। তারপরে রাত্রিবেলা ভগবানের ইচ্ছা আপনি, হ্যাঁ, যেমন খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন। এই হচ্ছে বৈশাখ মাস পালন। এই বৈশাখ মাস পালন কে না করবে? তখন বশিষ্ঠ মুনির কথা শুনে ওনারা বললেন, আমরা বৈষ্ণব সেবা দেব, আর হরিনাম করব, তুলসী মানিকে জল দেব, গীতা পড়ব, হ্যাঁ, ভাগবত পড়ব, এবং অন্যান্য যেগুলো শুভ কাজ বললেন এগুলো করব, এবং এই একটা মাস নিরামিষ আহার করব, সৎভাবে চলার চেষ্টা করব, ভোগ লাগিয়ে খাবো, সব কিছু একদম সুন্দরভাবে গুরুজি যা যা বললেন করলেন। এখন ফিরে আসার আগে ব্রাহ্মণের মনে একটা প্রশ্ন জেগেছিল যে, গুরুজি, আমি কি এমন আগের জন্মে পুণ্য করেছিলাম যার ফলে আমি সত্যি সাধ্যবী স্ত্রী পেলাম এবং আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলাম? তখন বশিষ্ঠ মুনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন, আগের জন্মে তুমি 3 দিন এই বৈশাখ মাস পালন করেছিলে, তার ফলে তুমি ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েছো, সত্যি সাধ্যবী স্ত্রী পেয়েছো, এবং সেই সাধুর কথা মতো, হ্যাঁ, সাধু যেভাবে রান্না করেছে, প্রসাদ পেয়েছে, কীর্তন করেছে, হরিনাম করেছে, এগুলো সব করছিলে। তা এখন 7 দিন বাকি আছে, করো, তুমি সুসন্তান পাবে। এখন এই বশিষ্ঠ মুনির কথা শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণী করলেন, সুসন্তান লাভ করলেন। এটা বৈশাখ মাসে একটা খুব স্পেশাল কাহিনী বলতে পারেন, বিখ্যাত কাহিনী।